মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। খেতেও লাগবে দারুণ টেস্টি। অল্প কিছু জিনিস দিয়ে তৈরি হবে, তেল মশলা কিছুরই প্রয়োজন হবে না আজকের এই জলখাবারটিতে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। একদমই পাউরুটির মতো নরম তুলতুলে হবে আজকের এই রেসিপিটি। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও খুব ভালোভাবে খেতে পারবে। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম। এবারে এই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণেই দিতে হবে। এবারে এইখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ সুজি। এখানে প্রায় 200 গ্রাম সুজি আছে, সমস্ত সুজিটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টক দই। এখানে টক দইটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে থাকে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তবে টক দইটা দিলে এই রেসিপিটি ভীষণই সফট তুলতুলে নরম হবে। তো খুব বেশি দেব না, 2 চামচ পরিমাণ দিলাম। দিয়ে এবারে এখানে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আর যেহেতু আমরা টক দই ব্যবহার করলাম, দইটা দেখবেন ব্যাটার যখন আমরা মিক্সিতে ঘোরাবো অনেকটাই পাতলা হয়ে যাবে। এবারে মিক্সিটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, মিক্সিটাকে ঘুরিয়ে আমি একদমই স্মুথ একটা ব্যাটার রেডি করে নিলাম। এই সমস্ত ব্যাটারটাকে আমি এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটি সকাল বিকালের জন্য ভীষণই ভালো একটি রেসিপি হবে। কোনো রকম তেল মশলা ছাড়া হেলদি একটা রেসিপি তৈরি হবে। অবশ্যই এই গরমে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। এবারে একটা বাটিতে সমস্ত ব্যাটারটাকে নিয়ে নিলাম। ব্যাটারটা দেখুন অনেকটাই পাতলা রয়েছে। এবারে এই ব্যাটারটাকে 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টে। যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজিটা ফুলতে দিতে হবে। আর কিন্তু কোনো রকম এখানে জল ব্যবহার করা যাবে না। পুরোপুরি আমি 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। এবারে ব্যাটারটাকে দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আর এখানে কিছুই ব্যবহার করব না। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে, যখন দেখবেন একদমই আস্তে আস্তে পড়ছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। যদি রেগুলার বেসিক এই টিফিনটি তৈরি করেন তাহলে কিন্তু বেকিং পাউডারটা দেবেন না, 1-8 দিন তৈরি করলে তবেই ব্যবহার করবেন। আর বেকিং পাউডারটা দিলে ভীষণই স্পঞ্জি হবে, জালিদার তৈরি হবে। এবারে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু রেডি করে নিলাম। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। তবে এই তেলটা রাখবো না, মুছে দেব। সমস্ত তেলটাকে মুছে দিলাম। এবারে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি একদমই পাউরুটির মতন হয়, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবারে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম, একটু বেশি করে দেব। তাহলে কি হবে, একটু ফুললে ভেতরটা একদমই স্পঞ্জি তৈরি হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1-2 সেকেন্ডের জন্য, খুব বেশি টাইম কিন্তু লাগে না। 1-2 সেকেন্ডের পরে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, উপরটা পুরোপুরি ড্রাই হতে শুরু করেছে। ওই পাশটা কিন্তু হয়ে গেছে, তো আর একটুখানি ড্রাই হতে হবে, না হলে এগুলো কিন্তু ভেঙে যাবে। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 1-2 সেকেন্ডের মতন। আবারও ঢাকা দিয়ে ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে। আর কিন্তু উল্টে দিয়ে সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই দেখবেন তৈরি হয়ে যাচ্ছে। ওই পাশটা শুধুমাত্র আমি একটু দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবারে এই রেসিপিটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো তৈরি করে নিলাম, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। যে কোনো চাটনির সাথে বা যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটি খাওয়া যাবে, খেতে দারুণ লাগে। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর একদমই পাউরুটির মতন ভেতরটা দেখতে হয়েছে।
ভীষণই নরম তুলতুলে হয়। বয়স্ক মানুষদের জন্য কিন্তু ভীষণ ভালো একটি রেসিপি হবে। আজকের মতন আসি তাহলে, সবাই ভালো থাকবেন।